মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করে, জয় মা শ্যামসুন্দরী। আপনারা জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত এর প্রথম কারণই ভক্তরা যদি মায়ের কাছে কোনো মনের বাসনা বলে যায়, মা তাদের কাউকে কোনো খালি হাতে ফেরায় না। আর মাকে এখানে 5 বছরের বাচ্চা মেয়ে রূপে পুজো করা হয়। এর পেছনে একটি বিশেষ ঘটনা আছে। মায়ের পুরোহিত মহালয়ার পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে যান। বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চাইতে ঠিক আমাদের যে পুরোহিত বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, যা কাজ করে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়ে দিয়ে বলে, আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটি চলে যায়, পুরোহিতও চলে যায়। মা শ্যামসুন্দরীর প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো, কোনো রকম লাইটের জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে। ওদিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলে যেন মা নেই, কিন্তু পুরোহিতের আবার মন বলে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যি মা নেই। আর মায়ের নিচে শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল কলে দে, দিবি না আমায়। এই শুনে পুরো অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনার মনে মনে বোঝাচ্ছেন, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল আর একটি পাওয়া কলে দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করেন। আর মাকে যখন দর্শন করবেন তখন দেখবেন মায়ের বিদের নিচে 9টা বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। এই বিগ্রহ থাকার পেছনে একটি বিশেষ কারণ, আমাদের মানুষ জীবনে বিভিন্ন রকম দোষ হয়, মাঙ্গলিক কাজ, বিভিন্ন গ্রহ জাতীয় দোষ। এই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ বিভিন্ন রকম পাথর, মাদুলি, কবচ ধারণ করে, কিন্তু সবার তো সামর্থ্য হয় না এইসব করার। তাই মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করে, যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। কোনো রকম পুজো, আচ্ছা, মাদুলি, কবচ কিছু লাগে না, কেবল মায়ের মুখমণ্ডল দর্শন করতে হয়। আর আগামী 19শে ডিসেম্বর মায়ের মহাপ্রেত মুক্তি অমাবস্যা। এই দিন যদি কোনো ভক্ত মাকে কালো তিল আর ঘি দিয়ে পুজো দেয়, তো যত রকম ওর প্রেত দোষ থেকে মুক্তি হয়। তাই আগামী 19 তারিখ অবশ্যই মাকে দর্শন করার চেষ্টা করবেন। শ্যামসুন্দরী মায়ের স্থায়ী মন্দিরে আসার জন্য আপনার শিয়ালদা স্টেশন থেকে টাকি বয়স হাই স্কুল, তার অপোজিটে একে পয়েন্ট থেকে সোজা আসলেই মায়ের মন্দির। আবার আমাইস্টির 4 মাথার মোড় থেকে কাউকে জিজ্ঞেস করলে মা শ্যামসুন্দরী মন্দির পেয়ে যাবে। মায়ের মন্দিরে প্রতিদিন 2 বেলা অন্নপ্রসাদ বিনামূল্যে বিতরণ হয়। তাই অবশ্যই যেদিনই আসবেন মায়ের মন্দিরে ভোগ প্রসাদ খেয়ে আবার চেষ্টা করবেন। জয় মা শ্যামসুন্দরী।